প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের সবারই পছন্দের একটি খাবার, তবে যে কেউ চাইলে সঠিকভাবে মাছ রান্না করতে পারেন না। আজকে আমি আপনাদের ব্যাচেলর এবং নতুনদের জন্য মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদে মাছের তরকারি রান্না করে নিতে পারবেন। বিশেষ করে নতুন এবং ব্যাচেলারদের কাছে আসবে। এই রেসিপি ফলো করে যে কোনো মাছ রান্না করে নিতে পারবেন। মাছ ভাজা থেকে শুরু করে A to Z রেসিপি শেয়ার করছি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে কথা দিচ্ছি সেরা স্বাদই আসবে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে হলুদ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই রেসিপিটি মূলত নতুন এবং প্রবাসীদের জন্য আমি করে দেখাচ্ছি। তো আমি মাছটাকে খুব ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কিভাবে আমি কেটে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে আমি গরম করে নিয়েছি। মাছ ভাজার আগে অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। এবার একে একে মাছের পিসগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এর ফলে মাছের মধ্যে তেল এবং মশলা ঢুকবে না, ফলে রান্নাটা কিন্তু ভালো হবে না। তাই মাঝারিভাবে মাছগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে এবার আলুর পিসগুলো আমি ভেজে নেব। এর জন্য সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আলুগুলোকে কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। এতে ভাজা হওয়ার সাথে সাথে আলু কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিটের মতো ভেজে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আলুর গায়ে যেন দাগ না লাগে। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটাকে ভেজে নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বাটা মশলা আমি ভেজে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলোকে কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো খুব ভালো করে গলিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন টমেটো খুব ভালো করে গলে মশলার সাথে মিশে গিয়েছে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে।
এই পর্যায়ে আধা লিটারের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে বলক উঠিয়ে নেব। প্রায় 7-8 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর একটু মিশিয়ে নেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর ঝোলটাও একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার মাছের ঝোল রান্না। এভাবে মাছ রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করবে। আমার মতে এটাই মাছ রান্নার সেরা রেসিপি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও কি কি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।